তো আজকের মেনুতে আছে ভাত। এই যে ভাত আমি এখানে বানিয়ে উপর করে রেখেছি। সাথে আছে মূলো, কচি কচি নতুন মূলো শাক উঠেছে, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, ঠিক আছে। আর সাথে আছে সোয়াবিনের নিরামিষ তরকারি। এতে চাট মশলা আর ম্যাগি মশলা দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ ছাড়া। আর আছে আলু করলা ভাতে। আর সাথে আছে চিংড়ি মাছ। এই যে আলু দিয়ে আমি এটা বানাবো দই দিয়ে। আলুটাকে আমি ভেজে রাখবো একটু নুন হলুদ দিয়ে, কেন শিলিগুড়ির আলু কিছুতেই সেদ্ধ হতে চায় না। তো সেই জন্যে আগে একটু এটাকে নুন দিয়ে ভেজে তুলে রাখবো। এমনিতে তরকারির নিয়মই আছে একটু আলু ভেজে তুলে রাখা, তো সেটা রাখবো। আর সাথে আছে বাসন মাজা। কারণ কি, এখানে কাজের লোক পাওয়া যায় না, কথায় কথায় এখানে রান্না করতে করতে বাসন মাজতে হয়। খুবই কষ্টদায়ক, যেহেতু আমার হাতে প্রবলেম আছে, অসুবিধে হয় সব ভারী ভারী কড়া হাঁড়ি তুলতে। তো ঠিক আছে, সংসার করতে গেলে তো অ্যাডজাস্ট করতেই হবে। তো এখানে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ। দিয়ে আমি এটাতে অল্প একটু হলুদ আর নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাতে আমার মাছটা আর পেঁয়াজটা দুটোই ভাজা হয়ে যাবে। তো এখানে আমার ঢাকা দিয়ে আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা একদম ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজলে যে কোনো তরকারিতে, তাহলে কি হয়, চিংড়ি মাছটা একটু সফট হয় আর গন্ধটাও চলে যায়। এবারে আমি এতে দিয়ে দেবো টমেটো। আমি বড় বড় করে ফালি করে রেখেছি, কুচাবো না বেশি। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমরা একটু লঙ্কা